হ্যালো ফ্রেন্ডস, প্যাশন উইথ সোনা অ্যান্ড সোমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো বেলে মাছের ঝালের রেসিপি। এভাবে বেলে মাছের ঝাল তৈরি করলে গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। তো চলুন দেখি কিভাবে বেলে মাছের ঝাল আমি তৈরি করেছি। তার জন্য প্রথমেই লাগবে আমাদের বেলে মাছ। এখানে বেলে মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইয়ে সর্ষের তেল গরম করে বেলে মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব। বেলে মাছ খুব নরম মাছ, তাই ভাজতে বেশি সময়ও লাগে না। দেখুন, উল্টে পাল্টে লাল লাল করে আমি বেলে মাছগুলোকে ভেজে নিয়েছি। এবার তুলে নেওয়ার পরে কড়াইয়ে যে তেল আছে তাতে আমি কালো জিরে ফোড়ন দিলাম। এবার আমি পেঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছিলাম, সেই চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কালো জিরে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একসাথে একটু হালকা করে ভেজে নেব। বেলে মাছের ঝাল তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না। দেখুন, হালকা লাল করে পেঁয়াজ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিলাম 1 টেবিল স্পুন আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও খুব ভালো মতো ভেজে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দেবো। টমেটোটা গলা পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখবেন টমেটোটা গলে গেছে। এবার টমেটোটা গলে যাওয়ার পরে আমি কিছু মশলা দেবো। নুন, হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু মশলার বাটি ধোয়া জল দিয়ে মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখেই কষাবো, নাহলে মশলা কিন্তু পুড়ে যাবে। দিয়ে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। যতক্ষণ না তেল উপরে উঠে আসবে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। অসাধারণ লাগে এই বেলে মাছের ঝাল খেতে। একদিন অবশ্যই বাড়িতে করবেন আর কমেন্ট করে আমাকে জানাবেন কেমন লেগেছে। দেখুন, তেল উপরে উঠে এসেছে। এবার আমি সর্ষে একটু গরম জল দিয়ে আর 1 চিমটে নুন দিয়ে গুলে রেখেছিলাম, সেই সর্ষেটা আমি দিয়ে দিলাম। আমি কেনা সর্ষে ইউজ করেছি। বাজারে যে সর্ষের গুঁড়ো কিনতে পাওয়া যায়, সানরাইজের সর্ষের গুঁড়ো আমি কিনে এনেছিলাম। নিয়ে সামান্য একটু জল, 1 চিমটে নুন দিয়ে, মানে উষ্ণ গরম জল আর 1 চিমটে নুন দিয়ে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট। সেই সর্ষে জলটা দিয়ে মশলার সাথে ভালো মতো কষিয়ে নিয়েছি। তারপরে আমি বেলে মাছগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা বেলে মাছগুলো দিয়েও হালকা হাতে একটু কষিয়ে নিলাম। দিয়ে একটু সামান্য পরিমাণ জল দিয়ে মিশিয়ে কড়াইটাকে ঢেকে রাখবো মিনিট 10 মতো। মিনিট 10 বাদে দেখুন আমার বেলে মাছের ঝাল তৈরি হয়ে গেছে। এবার আমি উপর থেকে বেশ কিছুটা পরিমাণে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম আর 2টো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দেবো। দিয়ে কড়াইটা ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই আমি গরম গরম বেলে মাছের ঝাল গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। আশা করি এই বেলে মাছের ঝালের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার